গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে রাতে বাসন ধোয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তাই সকালে আজকে চুট পড়েছে আমার। তো আগে বাসনগুলো ধুয়ে তারপর গ্যাস ট্যাস মুছে তারপর ঘর ধোয়া সুরে উঠান উঠান সুরে তারপর যাবো স্নান করতে। যদি টাইম হয় তাহলে পুজো দিয়ে নেব, না হলে পরে দেবো। আর ওদিকে মেয়ে ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। স্কুল নেই বলে মেয়েকে ডাক দিই না, ও সকালে উঠলেই তো ওর দুষ্টামি শুরু হয়ে যায় আর সামলানো যায় না, তার জন্য ওকে একটু দেরি করেই উঠাই। তো বাসন টাসন ধোয়া শেষ আমার, এখন মুছবো গ্যাসটা, তারপর যাব বাকি কাজ করব। আর এদিকে ওর বাবা যাবে অফিসে, ওর বাবার টিফিনও বানাতে হবে। কি বানাবো ওটাই ভাবছি। ওর বাবাকে জিজ্ঞেস করলাম, বললো যে যা খুশি তা বানিয়ে দিয়ে দাও, আমার কোনো প্রবলেম হবে না। তো আমি বললাম কি বানাবো ওটাই ভাবছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ করছি। তো বাসি কাজ সব সেরে টেরে চলে আসলাম রান্নাঘরে। আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি, আর ওর বাবাও উঠে গেছে, মেয়েও উঠে গেছে, ছেলেও উঠে গেছে। এখন ওর বাবা টিফিন রেডি করবো আর ওর বাবাকে খেতে দেব। তারপর ওর বাবা চলে গেলে বাকি কাজ যা থাকবে ওগুলো করবো। আর একটু মেশিনেও বসার আছে, দেখি খুব বসতে পারি কি না, সময় হয় কি না। তো চলে আসছি সিধা সন্ধ্যার সময়, এক সন্ধ্যা পুজো দিয়ে যাচ্ছি আমি এখন দিদির সাথে বাজারে। আর মেয়ে ঘরে পড়াশোনা করছে, দিদিমণি আসছে। আর ছেলেকে বললাম বোনকে দেখিস। তো এদিকে দেখো বাজারের ভিড়, আজকে প্রচণ্ড ভিড় বাজারে। আর আমি একটু লেট করে এসছি, আর একটু আগে আসলে আর একটু ভিড় পেতাম। তো বাজারে তো চলে আসছি, ফুল গাছ নিতে এসেছিলাম আমি। তো আজকে ফুল গাছগুলো উঠে গেছে, নেই। আজকে তাড়াতাড়ি উঠেছে। তা দিদি বললো কি নিবি, আমি বললাম কি নিব, আমি তো দুদিন পরে বাড়িতেই থাকবো না, কি সবজি নিব। তো দিদি রসুন আর আদাটা নিয়ে নিল। আর এদিকে ভিতরে ঢুকলো, বললো যে চল ভিতরে যাই, দেখি কিছু সস্তা পাইনি। তো দিদি আদা রসুন নিয়েছে, আমি নিইনি। তো আমি এখান থেকে নিচ্ছি বলে দিদি বললো যে নেওয়ার দরকার নেই, তুই আমার ওখান থেকে তুই নিয়ে নিস। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে দিস তুই, কালকে পাঠিয়ে দিলে হবে, এখন আর বার করার দরকার নেই। তো বললো চল আগে যাই কিছু সবজি দেখি। আমি বললাম চল আগে, আমিও মশলা নিব, দেখি কি পাই। তো দুই বোনে মিলে 3 কিলো 3 কিলো আলু নিয়ে নিলাম। আর এদিকে দিদি বেগুন আর চিচিরিঙ্গা নিয়ে নিল, আমি নিইনি। ভেবেছিলাম একটা বাঁধাকপি নিব। তো বাঁধাকপি নিয়ে ঘরে রান্না করলে তো ওর বাবাও খেতে যাবে, তা আমরা খাবো, ওর বাবা তাকে তাকে দেখবে, খারাপ লাগে ও দেখতে। তো তার জন্য আর বাঁধাকপিটা নিলাম না, দিদিকে বললাম যে ছাড়, নিব না আমি। তো এদিকে মশলা আলা থেকে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর ফিটকারি, আর দিদিও শুকনো লঙ্কা নিয়ে নিল। দিদি বললো আর কিছু নিবি, আমি বললাম যে না আর কিছু নিব না, চল ওইদিকে যাই। তো এদিকে আসার পর দিদি দেখলো লাল আলু। তো দিদি বললো লাল আলু নিবি নাকি, আমি বললাম যে না লাল আলু নিব না। তো দামে বললো না, তার জন্য দিদিও উঠে গেল। তো দিদিকে বললাম আমার ঝাড়ি নেওয়া ছিল, সামনের দিকে তো ঝাড়ু অনেক দাম দেখলাম। তো চল একটু ভিতর দিকে যাই, দেখি ঝাড়ু কত নেয়। তো এখানে ভিতর দিকে এসে দেখি উনিও 80 টাকা লাগে। তো দিদিকে বললাম থাক, ঝাড়ু নেবো না, চল চলে যাই। দিদি বললো চল, আজকে টেকার কম আছে, পরে টেকার পাবো না, অসুবিধা হবে কিন্তু। তো ঘরে আসার সময় মাছ নিয়ে আসছিলাম। তো ওইদিকে আমি রান্নাঘরে কাজ করছি, আর এদিকে তিনজনে মিলে দুষ্টামি করছে। মেয়ে পড়তে বসে না বলে ছেলে কি করছে, বই ব্যাগ সব বের করে দিয়েছে, আর ওর বাবা তালা মেরে দিয়েছে। বললো যে যা তুই বাইরে যা, তুই বাইরেই থাক, তুই কোথায় যাবি যা, তোর পড়াশোনা নেই, তুই পড়তে হবে না। আর এদিকে মেয়ে তো ভাবছে ধামালি করছে, ওর কোনো টেনশনেই নেই। এদিকে ওর বাবা ভিতরে দরজা বন্ধ করে দিয়েছিল, আর মেয়ে কি করেছে, শয়তানি করে ওর সামনের দিকে গিয়ে লুকিয়ে আছে। ওর বাবা বলে যে কোথায় গেলো, আমি বললাম শয়তানি করছে তোমার সাথে, দেখো লুকিয়ে আছে। তো আমার রান্না প্রায় শেষের দিকেই। ভাত তো হয়েই গেছে, এখন 2 চুলাতে বসিয়ে দিয়েছি রুই মাছ, আর এক চুলাতে শস্য ইলিশ। আর এদিকে 2টা ব্লাউজ আছে আমার রেডি হয়ে গেছে, শুধু ব্লাউজের হুক লাগানো বাকি আছে। তো হুক লাগাচ্ছি, আর একদিকে রান্না করে চলে আসছি। খুঁজে খুঁজে হুক লাগাচ্ছি, হুক ছিল না ঘরে, আর মেয়ে হুক দিয়ে খেলাখেলি করছে। আমি বললাম যে বাবা হুক দিয়ে খেলাখেলি করিস না, হারিয়ে যাবে, রাখ। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।